ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সকাল থেকে কিন্তু আমরা গণনার নানান দিকে চোখ রাখছি। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি অমরপুর থেকে অনিকেশের কাছে। অমরপুরের কি চিত্র ছিল আজ সকালে, গণনার কি চিত্র ছিল এবং সেখানকার সার্বিক পরিবেশ কি ছিল তা অবশ্যই জানার চেষ্টা করব অনিকেশের কাছ থেকে। অনিকেশ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনিকেশ, আজ গণনা চলছিল এবং ইতিমধ্যে রাজ্যের দুটো যে লোকসভা আসন, সে আসনে ফলাফল ঘোষিত হয়েছে এবং দুটো আসনই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। অমরপুরে সকাল থেকে আজ কেমন পরিবেশ ছিল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কেমন উন্মাদনা বা উল্লাস লক্ষ্য করা গেছে? দেখো, তোমরা যেটা প্রথমে বলো নাকি, আজ সকাল 8টা থেকে অমরপুর হাই সেকেন্ডারি স্কুলের ভেতরে 41 বিধানসভার কেন্দ্রিকে যদি বলি, 41 এবং 42 বিধানসভা কেন্দ্রের যে ভোটার রয়েছে তারা পূর্ব ত্রিপুরা আসনের জন্য যারা ভোট দিয়েছিল তাদের ভোট দেওয়া চলেছিল। আর সকালবেলা থেকে কিন্তু বিজেপি এবং সিপিআইএম তথা এনডিএ এবং ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে বেশ কিছু সমর্থক সকাল থেকে কিন্তু রাস্তায় ছিল, কিন্তু দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে দুই দলের কোনো সমর্থককে দেখা যায়নি দুপুর 12টা কিন্তু একটা পর্যন্ত। তারপর থেকে কিছু কিছু আস্তে আস্তে বিজেপি সমর্থকরা তারা কিন্তু ভিড় করতে শুরু করে অমরপুর বাজার সন্নিকটে এবং তাদের দলীয় অফিসের সামনে। আজ সন্ধ্যা নাগাদ যখন সর্বোচ্চ এখন পর্যন্ত যে যতগুলো রেজাল্ট বের হয়েছে এবং ত্রিপুরা যে দুটি সিট রয়েছে তার ঘোষণা হওয়ার পর সন্ধ্যাবেলা 5টা নাগাদ অমরপুর যে বিজেপি মন্ডল অফিস রয়েছে সেখানে তারা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক সহ দলের অন্যান্য নেতৃত্বরা। তবে আশানুরূপ দলীয় সমর্থকদের কিন্তু আমরা চোখে দেখতে পাইনি এবং তাদের একটা পূর্ব ঘোষণা ছিল আজকে বিজয় মিছিল করার কথা ছিল, কিন্তু কর্মী স্বল্পতার কারণে বিজয় মিছিল হয়নি বলে মনে হচ্ছে। তবে আমরা কিছুক্ষণের মধ্যে বিধায়ক থেকে আমরা একটা বক্তব্য নেব, যেটা আমরা আমাদের চ্যানেলের মধ্যে দেখাবো অবশ্যই, কিন্তু কি কারণ নিয়ে এই মিছিল হবে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এটা এক প্রকার সত্য। এবং বিধায়ক কিন্তু বারংবার সকাল থেকে তিনি বলে আসছেন এবং গতকালকেও তিনি বলেছিলেন রেজাল্ট যেই যাই কিছু হোক কোন প্রকার অপ্রীতিকর ঘটনা করতে দেবে না কাউকে। এবং প্রশাসনের যিনি আধিকারিক রয়েছেন, যিনি এসডিপি রয়েছেন কিংবা ওসি জয়ন্ত দাস যিনি রয়েছেন, ওনারা কিন্তু প্রতিক্রিয়া একটাই ছিল, রাজনৈতিক ফলাফল যাই কিছু হোক কিন্তু কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না, তাতে কিন্তু তীব্র নজর থাকবে তাদের। আমরা সকাল থেকে যে অভিযোগ শুনছিলাম এবং সব জায়গা থেকে আমি একটাই রিপোর্ট নেওয়ার চেষ্টা করছিলাম যে আজ পশ্চিম ত্রিপুরা আসনের যিনি বিরোধী প্রার্থী ছিলেন, বিরোধী দলের প্রার্থী এবং ইন্ডিয়া মঞ্চের প্রার্থী আশিস কুমার সাহা, উনি কিন্তু সকালেই একটি অভিযোগ করেছিলেন যে বিরোধী যেমন পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল ভোট গ্রহণের দিন, ঠিক তেমনি ভোট কেন্দ্র থেকে এবং আজও কিন্তু কাউন্টিং এজেন্টদের সকাল সকালই কিন্তু তাদের হুমকি ধুমকি এবং শারীরিকভাবে নিগ্রহ করে বিভিন্ন কাউন্টিং হল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেরকম কোনো চিত্র কি অমরপুরে ধরা পড়েছে? দেখো দাদা, তোমাকে বলছি যে এরকম অভিযোগ কিন্তু আমরা প্রথম পেয়েছিলাম, কিন্তু যখন আমরা খোঁজ খবর নিয়ে দেখি তারপর কিন্তু এরকম কোনো অভিযোগ নেই যে কোনো কাউন্টিং এজেন্ট বা কোনো দলের কোনো কাউন্টিং এজেন্টকে কাউন্টিং সেকশন থেকে বের করে দিয়েছে, এরকম কোনো ঘটনা হয়নি। বরং কাউন্টিং শেষ হওয়ার পর দুই দল কিংবা যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে তাদের যারা গণনা করার জন্য ভিতরে গেছে সবাই একসাথে হাসি মুখ নিয়ে বেরিয়ে গেছে। আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে পেরেছি অমরপুর মহকুমা এলাকায়। আর এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে অমরপুরে এবং কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস বা মিছিল, বিজয় মিছিল এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা? নিরাপত্তার দিক দিয়ে যখন আমি যদি বলি, নিরাপত্তার দিক দিয়ে অমরপুর বাজার সহ বাজারের আশপাশ বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে পুলিশি টহল রয়েছে, টিএসআর রয়েছে মোতায়েন, পুলিশ মোতায়েন রয়েছে। তাছাড়া টিএসআর জন দেওয়া হয়েছে বিভিন্ন মোড়ে কিংবা বিভিন্ন ঘটনা যে জায়গাতে হতে পারে বা যে মাস্কিংও দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গাতে পুলিশ প্রশাসন কঠোরভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে গেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। অন্যদিকে বাজারে যেটা সিপিএম এর দলীয় অফিস রয়েছে সেখানে কিন্তু গতকাল থেকেই একদম আগামী 7 দিন পর্যন্ত যিনি মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন ওনার বক্তব্য, পুলিশ 24 ঘন্টা এখানে পাহারা দেবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি বাজারে কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে এবং টহলদারি করছে। আর অন্যদিকে যে বিজয় মিছিলে যেটা বলা হয়েছে
বাজারে বাজারে দলীয় অফিস যারা যেখানে রয়েছে সেখানে কিন্তু বাজি পটকা ফুটিয়ে তারা আনন্দ করেছেন এবং আনন্দ করেছেন। পাশাপাশি বিভিন্ন যে মন্ডলের অন্তর্গত যে সমস্ত জায়গা রয়েছে অমরপুরের পাশাপাশি উপনগরী নতুন বাজারে তারা মিছিল করেছেন, বিজয় উৎসব করেছেন। পাশাপাশি এখানে আমাদের অমরপুর মহকুমা লাগোয়া যে জায়গাটি রয়েছে বামপুর, রাঙামাটি বিভিন্ন এলাকাতে তারা ছোট পরিসরে হলো বিজয় মিছিল এবং বাজি পটকা ফুটিয়ে আনন্দ করেছেন বিজেপির জয় উল্লাসকে সমর্থন জানিয়ে বিজেপির কর্মীরা। একদম একদম অসংখ্য ধন্যবাদ অনিকেশ তোমাকে আমাদের বিস্তারিত রিপোর্ট জানানোর জন্য। দর্শক বন্ধুরা, অমরপুর থেকে আমাদের প্রতিনিধি অনিকেশ ছিল আমাদের এই মুহূর্তে বিস্তারিত আমাদের অনিকেশ জানালো। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে কথা বলার, কিন্তু তার ফাঁকে আমরা বিভিন্ন রাজ্য নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব বিভিন্ন দলের। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে যতগুলো আসন ডিক্লেয়ার করা হয়েছে, ফলাফল জানানো হয়েছে, তার মধ্যে কিন্তু 122টি আসনে বিজেপি জয়লাভ করেছে এবং জাতীয় কংগ্রেস 53টি আসনে জয়লাভ করেছে। রাজ্যের দুটো আসনের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখতে পাই যে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছে। তবে দর্শক বন্ধুরা, আপনাদের আরো একটি জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 293টি আসনে কিন্তু এনডিএ জোট এগিয়ে রয়েছে, 232টি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে। অনেকক্ষণ ধরে কিন্তু 291, 293 এইভাবে ঘুরপাক খাচ্ছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের যে সংখ্যা, সেই সংখ্যা 293 এই মুহূর্তে এনডিএ জোট, 232-এ ইন্ডিয়া জোট। আমরা চেষ্টা করছি এই মুহূর্তে সিপিআইএম নেতৃত্ব, রাজ্যের সিপিআইএম নেতৃত্ব পবিত্র করের সঙ্গে কথা বলার। আমরা দেখি ওনার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। চলুন ওনাকে আমরা এই মুহূর্তে ব্যস্ত পাচ্ছি। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি ভারতীয় জনতা পার্টি 122টি আসনে ইতিমধ্যে জয়লাভ করেছে এবং 118টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। কংগ্রেস 53টি আসনে জয়লাভ করেছে এবং 46টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। সমাজবাদী পার্টি 16টি আসনে জয়লাভ করেছে এবং 21টি আসনে সমাজবাদী পার্টি এখনো এগিয়ে রয়েছে। মোট 37টি আসনের দিকে এগিয়ে চলেছে সমাজবাদী পার্টি। তৃণমূল কংগ্রেস অন্যদিকে 6টি আসনে জয়লাভ করেছে এবং কোন 6টি আসনে জয়লাভ করেছে আপনাদের এক নজরে চলুন আমরা সেদিকটা নিয়ে যাই। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি 7,10,930 ভোটে জয়লাভ করেছেন। মেদিনীপুরে জুন মালিয়া জয়লাভ করেছেন 27,191 ভোটে। বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী 32,778 ভোটে জয়লাভ করেছে। পূর্ব বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার 16,572 ভোটে জয়লাভ করেছে। দুর্গাপুর বর্ধমানে আজাদ কীর্তি ঝা উনি 1,37,981 ভোটে জয়লাভ করেছে এবং আসানসোলে সত্যগ্র সিনহা 59,564 ভোটে জয়লাভ করেছে। আমরা চেষ্টা করছি এই মুহূর্তে কথা বলার পবিত্র করের সঙ্গে, যিনি সিপিআইএম নেতৃত্ব, রাজ্য সিপিআইএম নেতৃত্ব পবিত্র করের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু উনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। আমরা নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা ফিরে আসব। ফিরে এসে অবশ্যই আমরা রাজ্যের অন্যান্য প্রান্তে আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সেখানকার কি পরিস্থিতি তা জানার চেষ্টা করব এবং অবশ্যই চিত্র কি ভারতবর্ষের গোটা তা আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন।